সুপ্রভাত বন্ধুরা, আজকে মেয়ের টিফিনে করেছি, দেখতে পাচ্ছ চাউমিন, এগ চাউমিন করেছি। লাল লঙ্কা কুচি দিয়ে, একটু জিরে আর ধনে গুঁড়ো দিয়ে, একদম দেখো একটু সস দিয়েছি, দিয়ে আজকে চাউমিন করেছি। তো এইটা তো নিয়ে যাবে, এইটা ছোট মেয়ে খাবে, এইটা ছোট মেয়ের স্কুলের টিফিন। সঙ্গে আছে অরিও, এই অরিওটা দুজনকে দিয়ে দেবো। আর এই হচ্ছে দেখো আলু ভাজি করেছি, পান্তা ভাত দিয়ে খাবে। বড় মেয়ে বললো পান্তা ভাত খাবো মা। দেখো এই হচ্ছে আজকে আমাদের মেয়েদের স্কুলের টিফিন। কেন কত ভালো বলে একটু ছবি তুলবো বলে ছবি বলে, কত মিথ্যি। তুই কিউট করে তাকাও, তুই কিউট করে তাকাও। ও বাবা রে, না তুমি তো ভালো মেয়ে, তুমি তো ভালো, ঠিক আছে পরের দিন করবে আমার শোনা, তাই না? চা বানিয়েছি, তো দেখো এই হচ্ছে তুলসী চা বানিয়েছি। হ্যাঁ, এত তাড়াহুড়ো রয়েছে, এখন যাব পড়াতে। মেয়েদের স্কুলে পাঠিয়েছি, কাজকর্ম করে নিলাম, এখন এই যে 8:30 বাজে, পড়াতে বসবো। এই পুকুরি শাকগুলো তুলে আনলাম, ওই যে হাঁসকে খাবার দিতে গেছিলাম, তো হাঁসদের খাবার দিতে গেলাম, ওখান থেকে তুলে নিলাম। দেখো বালতিতে এখনও কুড়ো লেগে আছে হাঁসদের খাবার, এইটা এখনও ধুতে বাকি আছে। জামা কাপড় অন্যগুলো সব ধুয়ে দিয়েছি, নেড়ে দিয়েছি, কিছু শুকিয়ে গেছে, এগুলো ঘরে নিয়েও গেছি। আর এখন কিন্তু এই কটা এইটা ধুতে বাকি আছে। আর এই যে দেখো এই যে প্রেশার কুকারটা, তো আমার কর্তামশাই আর আমি দুজনে একটু শাক খেতে ভালোবাসি, একটু সবজি শাক এগুলো খেতে ভালোবাসি। আর সেই জন্য দেখো এই যে মুরগির ঘরের পাশ থেকে এই যে পিপুলি শাকের ডগাগুলো তুলে নিয়ে আসলাম। এগুলো আজকে রান্না করার সময় পাবো না, কালকে পরিষ্কার করে আর কি বিকালের দিকে পরিষ্কার করে রাখবো, কালকে রান্না করব। তো তুলে নিয়ে আসলাম, আজকে না তুললে কালকে খাওয়া হবে না। তো দেখো এবার ওই যে দেখছো প্রেশার কুকারটা রয়েছে, প্রেশার কুকারটাও ধোবো, 2-4টে টুকটাক এই যে বাসনপত্র দেখছো এগুলোও ধুয়ে নিই, তারপরে যাবো হচ্ছে নিচে। বড় বাসনপত্রগুলো না ওপরে ধুতেই পছন্দ করি, কারণ এখানে বসে না আরাম করে ধোয়া যায়, গায়ের প্রেশার দিয়ে ভালো করে পরিষ্কার করা যায়। আর ওই সিঙ্কে ধুতে গেলে না জানো যে খুব বেশি প্রেশার দেওয়া যায় না, হালকা পাতলা প্রেশার করতে হয়। অথবা যখন রাত্রে করে রাখি তখন তো আর উপরে আসতে পারি না, তো তখন ওই যে ওখানেই করি। সকালে তো জামা কাপড় অনেকগুলোই ধুয়ে দিয়েছি, আর বাকি ছিল এই বেড কাভারটা, এটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তো এটাকে এবার পরিষ্কার করে নিলাম। দেখো
আমার লাল শাক কি সুন্দর বেরিয়েছে, কিন্তু এটা ঘরের ভেতর রেখেছে তোমার দাদা বৃষ্টির ভয়তে, ওই জন্য এটা ভালো হয়নি। এদিকে দেখো যে গাছটা এই যে এখানে বাইরে ছিল, এই যে এইটার পাতাগুলো কত সুন্দর হয়েছে তাই না? দেখো এটার পাতাগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক হেলদি হয়েছে আর কি গাছগুলো দেখো। তো দেখো আমার ছাদটাকে আমি পুরো বাগান বানিয়ে ফেলেছি। আমি একটু গাছপালা ভালোবাসি, তো ওই জন্যে ছাদে যতটা পারি গাছপালা লাগানোর চেষ্টা করি, আর ভালো লাগে, আমার সময় কাটাতে ভালো লাগে। অবশ্য ছাদে অনেকটা সময় দেওয়ার দরকার, মেয়েদের স্কুলে এক্সাম চলছে তো ওদের সময় দিতে হচ্ছে বলে আমি ছাদে আর কাজকর্ম করার সুযোগ পাচ্ছি না সেরকমভাবে। আর তারপর বেশ কিছুদিন ধরে বৃষ্টি ছিল, সেই জন্য ওর ছাদে ঠিকমতো কাজ করে উঠতে পারিনি। তো মেয়েদের পরীক্ষা হয়ে গেলে ভাবছি ছাদের এই গাছপালাগুলোকে একটু অর্গানাইজ করব, সুন্দর করে গুছিয়ে একটা সাইডে 4-5টা করে সুন্দর করে একটা অর্গানাইজ করব আর কি। আমার এই ছাদটা একটু মেকওভার করা দরকার আছে, ইচ্ছেটাও আছে আমার, দেখি পুজোর ছুটির সময় যদি কাজগুলো করে উঠতে পারি। তো দেখো এখানে জামাকাপড় নাড়তে কিন্তু ভীষণ আমার কষ্ট হয়, গাছেদের মাঝখানে জামাকাপড় নাড়তে যে কী কষ্ট হয়, তবুও তার মধ্যেই আমি চেষ্টা করি নিজের শখ আর সাধ্যের মধ্যে একটা মেলবন্ধন করার। জামাকাপড় বা কোথায় নাড়বো আর গাছপালায় বা কোথায় লাগাবো, তাই না? এইটুকু তো একটা ছাদ, এই আমার ঘর, এই আমার সংসার, তাই না? তো ওই জন্য চেষ্টা করি এইটুকু জায়গার মধ্যেই মানে জামা কাপড়গুলোও মেলি, আবার গাছপালাও লাগাই। আমি মূলত সবজিটাই চাষ করি বেশি, গাছপালা যে লাগাই না তা না, ফুলেরও লাগাই, ফলেরও 2-4টে লাগাই, কিন্তু সবজিটা বেশি চাষ করি কেন, আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে সবজি চাষ করলে পরে কি হয়, সেটাকে মানে একটু একদম কীটনাশক মুক্ত অর্গানিক সবজি খাওয়া যায়, যেটা কিনা বাজারে তো মেলে না। আর তার থেকে বড় কথা, সবজি যা দাম, বাড়িতে বানিয়ে খাওয়ার যে স্বাদ তার, সেটা কিন্তু বাজারের সবজিতে পাওয়া যায় না। তো ইচ্ছা আছে আমার একটা গার্ডেনিংয়ের একটা চ্যানেল করার খুব শখ হয়েছে, ভাবছি যে করব, কিন্তু কি করে যে সামলাবো সেটাই ভাবছি। আমার ভীষণ ভালো লাগে আমার গাছপালা আমি কীভাবে পরিচর্যা করি ভাবছি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না করে উঠতে পারবো কিনা, তবে একটা ইচ্ছা মনের মধ্যে আর কি এটা জেগেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ছাদে দেখো এই সাইডটা যেটা লাউ গাছ ছিল, লাউ গাছগুলো শুকিয়ে গেছে, পরিষ্কার করতে পারছি না, কারণ প্রচণ্ড শুয়োপোকা। তো ওই বিছেটা বা শুয়োপোকা গায়ে লাগলে প্রচণ্ড অ্যালার্জি ওঠে, যেহেতু মেয়েদের এক্সাম চলছে, যদি অ্যালার্জি ওঠে, অ্যালার্জি ওষুধ খাওয়ার পর সারাদিন ঘুমিয়ে থাকবো, আর ওদের পড়াশোনার কোনো খেয়ালই আমি রাখতে পারবো না। এই জন্যই না এই ছাদটা পরিষ্কার করছি না। তোমার দাদাকে বলবো ভাবছি, কিন্তু ও তো সময় পায় না, তো সেই জন্য আর বলে উঠতে পারছি না। ভাবছি দেখি কদিন পরিষ্কার করতে পারি, কী আর করা যাবে, যেটুকু যেভাবে পারি সেটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করি যে আমার গাছে, আমার লঙ্কা গাছগুলোতে কী সুন্দর ফলন হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে আমার খাজানা কামরাঙা গাছটায় এত সুন্দর কামরাঙা এসছে, মানে লুকানো ছিল পাতার আড়ালে। তোমার দাদা আমাকে দেখিয়েছে সেদিন, তার জন্য আমি দেখতে পেয়েছি। আর বাগানে আসলে ইচ্ছা করে তোমাদের সঙ্গে প্রতিদিন এত সুন্দর এই যে ফল ধরেছে একটু শেয়ার করি, কি দারুণ লাগছে বলো। আর এখানে হাওয়া দিচ্ছে জানো তো, নিম্নচাপ হবে মনে হচ্ছে, আজকালের মধ্যে বৃষ্টি হবে, তো নিম্নচাপ শুরু হয়েছে। তো এইখানে আমি বাইরে চলে এসেছি, এক পশা বৃষ্টি হয়ে গেছে, স্নানের পর এই চলে এলাম, বৃষ্টি হয়ে গেছে, গাছপালাগুলো তো সবুজ ভিজে। আর আমি কিন্তু ফুল তুলে নিয়েছি, এখন তুলছি তুলসী পাতা, পুজোটা করব, মেয়েরা বাড়িতে চলে আসবে, তার আগে আমি চাইছি আমার সমস্ত কাজকর্ম রেডি করে ওদের জন্য আমি একদম অ্যাভেলেবল হয়ে যাব। তো দেখো এখানে পুজোটা আমার প্রায় কমপ্লিট। এই যে পুজোর দেখছো আমার আসনটা, ঠাকুরের আসনটাও কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে, সেটাও আমি কিন্তু পোস্টপন্ড রেখেছি, ওই যে মেয়েদের এক্সাম হয়ে যাবে তারপর করব। একার হাতে করতে গেলে না একটু তো হবেই না, কিছু কাজ তো থাকে যেগুলো ঠিকমতো করে ওঠা সম্ভব হয় না, তারপরেও চেষ্টা করি নিজের মতো করে যতটা পারি, হয়তো খুব ভালো পারি না, যেমনটা করে উঠতে পারি তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো এখন চলে এসেছি পুজোর পরে, আমার ভাত তো নামানো হয়ে গেছে, আমি এখন এই যে রান্না করব হচ্ছে মেয়েদের জন্য একটু ঝোল। ওরা তো আর শাকসবজি খেতে অতটাও ভালোবাসে না, একটু সবজি খেতে চায় না, তো ভাবলাম তার জন্য এই যে দেখো মাছের ঝোলের মধ্যে একটুখানি মাতব্বরি করে এই যে বরবড়িটা দিয়ে দিয়েছি, যাতে ওরা খায়। তো এইভাবে একটু খাওয়ানোর চেষ্টা করি সবজিটা, ভাবলাম শুধু আলুর ঝোল করবো, একটু বরবটিটা কেটে দিই। তো দেখো এই যে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে একটু জল দিয়ে আমি চাপা দেবো, দিয়ে তারপর নামানোর সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলে আমার কিন্তু মাছের ঝোল রেডি হয়ে যাবে। তো সব সময় যে সব কিছু পারফেক্টলি করা সম্ভব হয় সেটা কিন্তু সম্ভব হয় না, একার পক্ষে সংসার করতে গেলে না অনেক কিছু আছে যেটা কিন্তু সব সময় একদম নিপুণভাবে বা নিখুঁতভাবে করা হয় না। তার করা মানে হচ্ছে একটা ফুলফিল প্যাকেজ, সেখানে তুমি একটা কাজ পারছো না মানে সেটা করবে না এমনটা হবে না, তোমাকে না পারলেও কিন্তু সেটা তোমাকে শিখতে হবে এবং সেটা তোমাকে করতে হবে, তাই না? তো এটা হচ্ছে ব্যাপার। এখন এই যে দেখো মেয়েদের জন্য রান্নাটা বসিয়েছি, এটা হয়ে গেলে পরেই ওরা আসবে, ওদেরকে স্নান করিয়ে খেতে দেবো, তারপর খাওয়াবো, খাইয়ে দিয়ে ওরা একটু হয়তো 2-5 মিনিট একটু গেম খেললো, তারপর ওদেরকে আবার গল্প বলে ঘুম পাড়াতে হবে। ঘুম থেকে উঠলে আবার নতুন করে কিছু একটা টিফিন বানাতে হবে, যেটা ওরা খেয়েটা মনটা একদম
খুশি খুশি হয়ে যায় এরকম খাবারই কিন্তু আমাকে রেডি করতে হবে, তাহলে কিন্তু পড়তে বসতে বললে একদম চুপচাপ পড়াশোনা করবে। তো এইভাবেই কিন্তু সবসময় ওদের সঙ্গে কিন্তু একটা আমার স্নায়ুর যুদ্ধ চলে, কি করে ওদেরকে খুশি করব, কি করে কথা শোনাবো, এটাই হচ্ছে চলে। একটা মায়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাচ্চাকে কিন্তু খাওয়ানো। তো মাছের ঝোলটা কিন্তু দেখতে ভালো হয়েছে, কিন্তু একটু লঙ্কাটা বেশি হয়ে গেছিলো, যেহেতু ওই যে মশলাটা ছিল ওইটা দিয়েই করেছিলাম, তো সেজন্য একটু লঙ্কা ঝাল ঝাল বেশি হয়ে গেছিলো। তো মেয়েকে একটু আলু মাখা মাখা করে আর কি দিয়েছিলাম, মাখিয়ে ও খেয়ে নিয়েছিল। আর তার থেকে বড়ো কথা হচ্ছে কি না, তো বাচ্চাকে যখন তুমি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবে না, তখন আর সেদিন খাও 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 বলতে হয় না। আমার মেয়ে, বড় মেয়ে পছন্দ করে একটু ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো, তাহলে ও খুব খুশি হয়ে যায়, ও মা আমাকে ভীষণ ভালোবাসে, ও মা আমাকে কত গুরুত্ব দেয়। তো সবাই কিন্তু জীবনে দেখবে গুরুত্ব পেতে চায়, আমরা সবাই ছোট বড় যে কেউ হই না কেন সবাই কিন্তু গুরুত্ব পেতে চাই। তো শুধু এক মেয়েকে দিলেই হবে না, দুই মেয়েকে কিন্তু সেমভাবে সাজিয়ে দিতে হবে, নাহলে বলবে তুমি ওকে বেশি ভালোবাসো, তুমি ওকে বেশি গুরুত্ব দাও। তো এই ব্যাপার দুটো। দেখো আমার প্লেট রেডি। তো চলো আজকের মতো এখানে টাটা, এখন মেয়েদের খাওয়াবো, তারপর ঘুম পাড়াবো, অনেক অনেক কাজ রয়েছে। চলো টাটা, বাই বাই।